হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। মম অ্যান্ড বেবিস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকেই আমার মাম্মার ডেলি রুটিন শেয়ার করব। তো এখন সময় 8টা, মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়েছে। এবার মাম্মার জন্য ব্রেকফাস্ট বানাবো। মাম্মাকে প্রায় প্রত্যেক দিনই ব্রেকফাস্টে আমি ওটস দিই, কারণ ওটস মাম্মার ভীষণ ফেভারিট। আর আজকের ওটসটা আমি দুধ দিয়ে বানাচ্ছি। আর দুধ গরম করার সময় যেহেতু জল দিয়েছিলাম না, তাই মাম্মারটাই একটু জল মিশিয়ে দিলাম। এবার ওই দুধের মধ্যেই 2 স্পুন ওটস দিয়ে দিলাম। প্রথমে লো ফ্লেমে ওটসটাকে একটু বয়েল করে নিয়ে তারপরে হাই ফ্লেমে দিয়ে ভালো করে বয়েল করে ঠান্ডা করে নেব। তো আমার ওটসটা ঠান্ডা হয়ে গেছে, এবার মাম্মাকে খাইয়ে নেব। আর আমার মাম্মা কিন্তু মোবাইল দেখতে দেখতে খায় না, খেলু করতে করতে খায়। সেইভাবে খেলা করতে করতে ওকে খাইয়ে নেব। আর দেখেছো তো ওটসটা আমার মাম্মা কি সুন্দর করে খাচ্ছে। এই ওটসে কিন্তু কিচ্ছু দিইনি, না লবণ না চিনি, কিচ্ছু না, বাস দুধ আর ওটস। মাম্মার খাওয়া হয়ে গেছে, এবার মাম্মাকে জল দিয়ে দিয়েছি। মাম্মা যেহেতু এই ওয়াটার বোতলে জল খেতে ভীষণ ভালোবাসে, তাই ওয়াটার বোতলেই ওকে জল দিয়ে দিলাম। তো তারপর দেখো মাম্মা খেলা করছে। আর ওই রোবটটার সাথে যে মাম্মা কি করে তোমাদের কি বলবো, ওর সাথে মনে হয় কুস্তি করে। আর তোমরা তো জানোই, যারা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমার মাম্মা খেলতে ভীষণ ভালোবাসে। ও বলতে পারো যতক্ষণ জেগে থাকে ততক্ষণ খেলতেই থাকে। আরও একটা জিনিস আমার মাম্মা ভালোবাসে, সেটা হলো ঘুরতে যাওয়া। তো এই যে বাবা আর মেয়ে এখন চলে যাচ্ছে একটু ঘুরু ঘুরু করতে। তারপর দেখো একটু কান্না কান্না হচ্ছে, আবার একটু মাম্মাকে মেরেও দিচ্ছে। রেগে গেছে, ওর পাপা ওকে রেখে একটু বাইরে গেছে, তো তার জন্য। মাম্মা জানো তো এই টাইমে খেয়ে দিয়ে একটু ঘুমায়, কিন্তু আজকে মাম্মার কি হয়েছে কে জানে, ঘুমাতেই চাইছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওকে নিয়ে বসেছি। তো তারপর লেট হয়ে যাচ্ছিল বলে চলে এসেছি কিচেনে। অ্যাকচুয়ালি 11:30 বেজে গেছে। মাম্মাকে এখন বিট বয়েল করে খাওয়াবো, তাই প্রেশার কুকারে বিট বয়েল দিয়ে দিলাম। এর মধ্যেও কিচ্ছু দেবো না, বাস বিট বয়েলটাই খাওয়াবো। কিছুদিন ধরে ভালোই খাচ্ছে, জানি না কতদিন খাবে। আর এদিকে মাম্মার অবস্থা দেখো, বাইরে আটার একটা প্যাকেট ছিল, সেটার থেকে আটা বের করে করে সারা মুখে মাখছে। কি পরিমাণ বদমাশ হয়েছে তাহলে একটু ভাবো তোমরা। তো তারপর হাজবেন্ড মাম্মাকে স্নান টান করিয়ে রেডি করে দিল। আর হ্যাঁ, সকালেও কিন্তু ঘুম থেকে ওঠার পরে ওর ড্রেস চেঞ্জ করে ওকে ফ্রেশ করে দেওয়া হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তারপর দেখো মাম্মাকে খাওয়াচ্ছি বিট। আর মাম্মা যে কি দুষ্টু করছে কি বলবো তোমাদের। এখানে দৌড়ে চলে যাচ্ছে, ওখানে দৌড়ে চলে যাচ্ছে। তারপরে না পেরে ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি, তারপরে খাচ্ছে। আর এক হাতে ফোন নিয়ে আর মাম্মার দুষ্টুমি নিয়ে আমি ঠিকমতো দেখো ভিডিও করতে পারিনি। তো চলো মাম্মাকে খাইয়ে নিই। তো দেখো মাম্মা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে। অন্যদিন কিন্তু আমি মাম্মাকে লাঞ্চ করিয়ে তারপরে ঘুম পাড়াই। আজকে যেহেতু সকালে খাওয়া দাওয়া করে ঘুমাইনি, তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তারপর আমি কিচেনে এসে সব ভেজিসগুলো কেটে নিয়েছিলাম। এর মধ্যে ছিল লাল আলু, সাদা আলু, গাজর, বিনস। আজকে আমি মাম্মার জন্য করব খিচুড়ি। আমি কিন্তু রোজ একই জিনিস করি না, এক এক দিন এক এক রকম করি। তোমরা যেহেতু একদিনে ভিডিও দেখছো, তোমরা আবার ভেবো না যে এটাই রোজ করি। অ্যাকচুয়ালি মাম্মা না একই জিনিস রোজ দিলে পছন্দ করে না, এক এক দিন এক এক রকম দিতে হয়। তো তারপর দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে, আর এখন সময় হয়ে গেছে 3:30। আজকে একটু লেটই হয়ে গেল। অ্যাকচুয়ালি 2-1 দিন না মাম্মা একটু বেশি দুষ্টু করে, ঘুমানোর টাইমে ঘুমাতে চায় না, উল্টো পাল্টা ঘুমায়। সেদিনই একটু অনিয়ম হয়ে যায়, যেমন আজকে হয়েছে। আর দেখো উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, সব কাঁথা টাথা উল্টে পাল্টে ফেলে দিচ্ছে। তো চলো এবার মাম্মাকে খাইয়ে নিই, নাহলে আরও বেশি লেট হয়ে যাবে। খাবার নিয়ে আসি চলো। তো দেখো মাম্মার খাবার নিয়ে চলে এসেছি। আজকে খিচুড়ি আর ডিম সিদ্ধ দেবো। আর আমার মাম্মার না ডিম সিদ্ধটা ভীষণ ফেভারিট, তার জন্য আমি প্রায় প্রত্যেক দিনই ডিম সিদ্ধটা রাখার চেষ্টা করি। কিন্তু যেদিন চিকেন বা মাছ খাওয়াই সেদিন আর ডিম সিদ্ধটা দিই না। আর এই খিচুড়িতে কিচ্ছু দিইনি জানো তো, শুধু লবণ আর হলুদ, হালকা একটু হলুদ দিয়েছি।
আর বয়েল হওয়ার পরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে সেটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার মাম্মা না মিষ্টি জিনিস পছন্দ করে না, স্পাইসি জিনিস একটু পছন্দ করে। তো এখন দিতে একটু ভয় পায়, যেহেতু ওর পেটের জ্বালা করতে পারে, বাচ্চা মানুষ তো বলতে পারে না। মাঝে মাঝে কী করি, ওর জন্য যখন ডাল বা মিক্স সবজি করি তখন একটা লঙ্কা আর মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিই। তো প্রবলেম হয় না, তবুও একটু ভয় ভয় করে, যেহেতু বলতে পারে না। বলতে পারলে আর কোনো প্রবলেম হতো না। তো দেখো, এখনও মাম্মা কিন্তু খেলতে খেলতেই খাচ্ছে। ও না খেলাটা ভীষণ পছন্দ করে। আর যেহেতু মাম্মা কুসুম খেতে একদমই পছন্দ করে না, তার জন্য কুসুমটা আমি ভাতের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। তাহলে কুসুমটা খাওয়াও হয়ে যাবে, আর ও ফেলেও দেবে না। যে জিনিস পছন্দ হয় না সেটা মুখ থেকে ফেলে দেয়। জোর করেও যদি মুখের মধ্যে দিই তবুও রাখবে না, ফেলে দেবেই। বড্ড দুষ্টু। তো তারপর দেখো, মাম্মা খাওয়া দাওয়া করে ঘুরু করতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছে। দেখাচ্ছে ওইদিকে যাবে, এদিকে যাবে। আর আজকে যে তোর পাপা বাড়িতে আছে, আজকে তোর ঘোরার মানে ভীষণ সুবিধা। যতবার বলবে ততবার পাপা নিয়ে যাবে বাইরে। আর দেখো, ওর পাপা বেরিয়ে গেছে বলে ঘরের থেকে ও বেরিয়ে গেল। তারপরে এই যে ওর ফ্রেন্ডের সঙ্গে একটু খেলা করে নিচ্ছে। ও বাইরে গেলে ওর ফ্রেন্ডরা এমনিই চলে আসে ওর সঙ্গে খেলা করতে। কিভাবে দৌড়ে বেড়াচ্ছে দেখো। তো তারপরে বাড়িতে এসে ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠলো। দেখেছো তো, ঘুম থেকে উঠে এখন কি সুন্দর শান্ত হয়ে বসে রয়েছে, মানে ঘুমটা শুধু ভাঙাচ্ছে। এবার দেখো কোলে উঠে পড়েছে, বাইরে আসবে বলে ভীষণ দুষ্টুমি করছিল। তো তারপর মাম্মার জন্য বানিয়ে নিচ্ছি স্যারেল্যাক্স। অ্যাকচুয়ালি অন্যদিন দুধ বিস্কিট বা অন্য কিছু দিই, আজকে যেহেতু রাত্রেবেলা ওকে দুধ দেবো আর সকালেও একবার দুধ খেয়েছে, তার জন্য ভাবলাম এখন স্যারেল্যাক্স দিই। সেটাই গুলে নিচ্ছি, 2 চামচ দিয়েছি। আমি একটু পাতলা করে গুলি, কারণ আমার মাম্মা বেশি ঘন খেতে পারে না। তবুও দেখো ঠান্ডা হয়ে গিয়ে কতটা ঘন হয়ে গেছে। এবার মাম্মাকে খাইয়ে নেব। আর স্যারাল্যাক্সটা যেহেতু পাতলা করে গোলা, তার জন্য কি শুয়ে শুয়ে খাওয়াই, যেগুলো একটু ঘন সেগুলো বসিয়ে খাওয়াই। দেখেছো তো, খেতে গেলে ওর হাতে খেলনা লাগবেই, সেটা শুয়ে হোক আর বসে হোক। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিয়ে তো, এটা ভালো না খারাপ? আমার কিন্তু মনে হয় অনেক ভালো। ওই বাচ্চাকে হাতে ফোন ধরিয়ে দিয়ে খাওয়ানোর থেকে খেলনা দিয়ে খাওয়ানো অনেক ভালো, তাই না? বড় হয়ে গেলে তো আটকাতে পারবোই না। তখন বুঝেই যাবে যে না, ফোন দেখতেই হবে। যতদিন ছোট আছে ততদিন আটকে রাখি। তো খাওয়া হয়ে গেছে, আর মাম্মার ফ্রেন্ডরা যেহেতু এসেছিলো, তার জন্য মাম্মা একটু খেলু করে নিল। তো ওরা চলে গেলেও একটু রোবট নিয়ে খেলা করে নিচ্ছিল। চোনা মাম্মা কই? দেখো, টকিং ক্যাকটাসের সঙ্গে একটু খেলু খেলু করে নিচ্ছে। কি আর করবে বলো, এখনই তো খেলার টাইম। আর কিছুদিন হলেই তো পড়াশোনা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এখনই একটু এনজয় করে নিই। তো এখন সময় হয়ে গেছে 9:30। এখন মাম্মাকে রাত্রের ডিনার করিয়ে নেব। তার জন্য এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর গরম হয়েও গেছে। তারপর একটা রুটির 3 ভাগের 2 ভাগ নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে ওই গরম দুধের মধ্যে দিয়ে দেব। তাহলে রুটিটা খুব সুন্দর নরম হয়ে যাবে, আর আমার মিক্সড করতে সুবিধা হবে। তাহলে আর মিক্সির দরকার পড়বে না। তো দেখো, আমি মিক্সডও করে নিয়েছি সুন্দর করে হাত দিয়ে। তো দুধটা ঠান্ডাও হয়ে গেছে, এবার মাম্মাকে খাইয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো লবণ চিনি কিচ্ছু দিইনি, এমনিই খাওয়াচ্ছি। আর মাম্মা যেহেতু দুধটা পছন্দ করে, তার জন্যই খেয়ে নিচ্ছে। ও জানো তো, ছোটোবেলার থেকে দুধটা পছন্দ করে। আমরা যখন বাড়িতে ছুটিতে গেছিলাম, ওর দাদাভাইকে এরকম দুধ দিয়ে ওটস খাওয়াতো বা কোনো কিছু খাওয়াতো, ও সেটা খেত। পেট খারাপও হয়েছিল, কিন্তু পছন্দ করতো। তো এখনও পছন্দ করে। ভালো, দুধ খাওয়া তো ভীষণই ভালো। তাহলে বড় হলে আর কোনো প্রবলেম হবে না। তো চলো এবার মাম্মাকে খাইয়ে নিই, তারপরে আসছি। তো তারপর মাম্মাকে ওয়াটার বোতল দিয়ে দিয়েছি জল খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি ওয়াটার বোতলটাই দিই জল খেতে, তাহলেও মনের মতো করে জল খায়। আর স্পুনে করে যদি জল খাওয়াই, তাহলে 1-2 স্পুন খেয়ে তারপরে আর জল খায় না। তো এটা করে খেলে তাহলেও মন ভরে জল খায়। আর জল খাওয়া তো ভালো, খারাপ তো না। আর যা গরম পড়েছে।
তো এখন মাম্মাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি, যেহেতু মাম্মা এখন ঘুমু করবে। আর এই ড্রেসটা অনেকক্ষণ পরেছিল আর ড্রেসের ওপর খাবারটাও পড়ে গেছে, তো তার জন্য ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। আর এবার মুখে ক্রিম ট্রিম লাগিয়ে পাউডার লাগিয়ে দেব। আর মাম্মাকে দেখেছো তো কি পরিমাণ দুষ্টুমি করছে, সব কিছু ওর হাতে চাই। তো এবার ওকে পাউডার লাগিয়ে ড্রেসটা পরিয়ে দিচ্ছি, এরপর ঘুম পাড়িয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই জানিও আমার মাম্মার ডেলি রুটিন তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা, গুড নাইট।